আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপ উদ্দেশ্য করে আগামীকাল রোববার আর্জেন্টিনা টিম ক্যানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। আর আগামী সোমবার থেকে ক্যানসাস সিটিতে আর্জেন্টিনা টিমের বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। আর্জেন্টিনা টিমটা হচ্ছে দুই ভাগে ক্যানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। এক ভাগ যাবে হচ্ছে আর্জেন্টিনা থেকে। আর্জেন্টিনায় এখন যেসব আর্জেন্টাইন ফুটবলার আছে, এই যে যা ট্রেনিং গ্রাউন্ডে যারা প্রস্তুতি নিচ্ছে, তারা হচ্ছে আর্জেন্টিনা থেকে সরাসরি ক্যানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। আর বর্তমানে আর্জেন্টিনায় থাকা আর্জেন্টাইন ফুটবলারের সংখ্যা হচ্ছে 18, যেখানে হুলিয়ান আলভারেজ আছে, ক্রিশ্চিয়ান রোমেরো আছে, এরপরে নিকোফাজ আছে, লোসেলসো আছে, ভ্যালেন্টিন বার্কো আছে, নিকোলাস ওতামেন্দি আছে। এরকম 18 জন ফুটবলার, সাথে স্কালোনির কোচিং প্যানেলের সদস্য সহ সবাই একসাথে আর্জেন্টিনা থেকে কানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। আর 26 জনের স্কোয়াডে বাকি 8 জন ফুটবলার হচ্ছে নিজেদের মতো করে কানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। এই 8 জনের মধ্যে লিওনেল মেসি আছে, হুয়ান মুসো আছে, এমিলিয়ানো মার্টিনেজ আছে। এরকম 8 জন ফুটবলার হচ্ছে নিজেদের মতো করে কানসাস সিটির উদ্দেশ্যে রওনা দিবে। আর বিশ্বকাপে হচ্ছে আর্জেন্টিনার মূল বেস ক্যাম্প থাকবে হচ্ছে কানসাস সিটিতে। ম্যাচ খেলার জন্য এই শহরে ওই শহরে যাতায়াত করলেও কানসাস সিটিতে আবার আর্জেন্টিনা টিমটা ফিরে আসবে এবং এই কানসাস সিটিতে হচ্ছে আর্জেন্টিনা টিমটা বিশ্বকাপের প্রস্তুতি নিবে, অনুশীলন করবে। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনা টিমটা হচ্ছে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে। একটা হচ্ছে 7 তারিখে হন্ডুরাসের সাথে, আর একটা হচ্ছে 10 তারিখে আইসল্যান্ডের সাথে। এই দুটা প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনা টিমের বিশ্বকাপের আগে আছে। আর হচ্ছে 17 তারিখে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হচ্ছে আলজেরিয়ার সাথে। আর বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন আসলে একটাই, বিশ্বকাপ জিতা। আর্জেন্টিনার যেই টিমটা আছে এই টিমটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী যে এই টিমের প্লেয়াররা যদি তাদের সেরাটা দিতে পারে, তাহলে এই টিমটাকে আসলে কেউ আটকাইতে পারবে না। আপনি দেখেন এখানে প্রতিটা পজিশনে বিশ্ব সেরা প্লেয়ার আছে। গোলকিপিং এ এমিলিয়ানো মার্টিনেজ আছে, ডিফেন্সে আপনার হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো আছে, লিসান্দ্রো মার্টিনেজ আছে, মিডফিল্ডে আপনার হচ্ছে অ্যানজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, রদ্রিগো ডিপল, এরপরে নিকোফাজ, এরপরে হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, এরপরে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি আছে, এরপরে হচ্ছে হুলিয়ান আলভারেজ আছে, লাউতারো মার্টিনেজ আছে। এই টিমটাকে আসলে আটকাবে কে? আটকাবে কিভাবে? এই টিমটাকে আটকাইতে পারবে না। এই টিমের প্লেয়াররা, আবারও বলি, যদি তাদের সেরাটা দিতে পারে, বিশ্বকাপে যদি তারা হচ্ছে 2022 বিশ্বকাপে যেভাবে জান প্রাণ উজাড় করে দিয়ে খেলছে, এরকম যদি 2026 বিশ্বকাপে জান প্রাণ উজাড় করে দিয়ে খেলে, তাহলে অবশ্যই আর্জেন্টিনা আরো একটা বিশ্বকাপ জিততে যাচ্ছে। আমরা এই টিমটা নিয়ে খুবই আশাবাদী। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।